হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে চলে আসলাম। এই নিউজটি একটি ইউনিক একটি নিউজ হতে চলেছে, কারণ আজকের এই নিউজ থেকে আপনারা একটি নতুন প্রাণী সম্পর্কে জানতে পারবেন। তো আজকের এই নিউজে একটি সাপকে নিয়ে হাজির হয়েছি। সেই সাপটি সারা পৃথিবীতে মাত্র 20 থেকে 22 বার দেখা গিয়েছে, আর এই সাপটি কিনা বাংলাদেশে দেখা গিয়েছে গত সোমবারে। সেটি দেখা গিয়েছে পঞ্চগড় জেলায় বুধা উপজেলাতে পাওয়া গিয়েছে। তো এই সাপটিকে সাধারণত যে কোনো জায়গায় পাওয়া যায় না। এই সাপটিকে সর্বশেষ দেখা গিয়েছিল 2019 সালে ভারতের উত্তরপ্রদেশের একটি অঙ্গরাজ্যতে। এমনকি 2 বছর পর ঠিক বাংলাদেশে এই সাপটিকে আবার পাওয়া গিয়েছে। এই সাপটিকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটি অনেকটা কমলা কালার, আবার অনেকটা লাল। তো এই সাপটির কালার যেহেতু কমলা এবং লালের সংমিশ্রণ, তাই প্রথমে এটিকে অনেকে চিনতে পারেননি। তাই এলাকার মানুষজন এই সাপটিকে দেখার পর বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তাদেরকে যখন জানান দেয়, তখন সেখানে সেই ব্যক্তিগণ হাজির হয়, এমনকি তারা সেখানে হাজির হয়ে তারা জানিয়ে দেয় যে এটি একটি বিরল প্রজাতির সাপ। এই সাপটিকে জেনারেলি বা সাধারণত আমরা দেখতে পাই না। এই সাপটিকে পৃথিবীতে মাত্র 20 থেকে 22 বার দেখা গিয়েছে, আর এর মাঝে আমরা অন্যতম সৌভাগ্যবান হয়েছি, আমরাও এই সাপটিকে বাংলাদেশে দেখতে পেয়েছি। এই সাপটিকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সাপটির নাম হচ্ছে রেড কোরাল কুকরি। কালারের সাথে নামের অনেকটা মিল রয়েছে। তো এই সাপটিকে পাওয়া গিয়েছে পঞ্চগড় জেলার বুধা উপজেলার একটি গ্রামে। দেখা যাচ্ছিল যে এক্সকাভেটর দিয়ে নির্মাণ কাজ করছিল। সেখানে নির্মাণ কাজ করার পর যেখানে মাটি খোঁড়া হচ্ছিল, সেই মাটি খোঁড়া পর্যায়ে এক্সকাভেটর দিয়ে মাটি খুঁড়তে দেখা যাচ্ছে সেখানে অনেকগুলো সাপ বেরিয়ে আসছে। এটি দেখার পর এক্সকাভেটর প্লাস সেখানে যারা কর্মরত ছিল তারা সেই এলাকার যে উজা রয়েছে তাকে কবর দেয়। শহীদুল ইসলাম নামের উজাকে কবর দেওয়ার পর তিনি সেখানে হাজির হন। হাজির হওয়ার পর তিনি 8টি সাপ সেখান থেকে সংগ্রহ করেছেন। 8টি সাপ সংগ্রহ করার পর তিনি জানান যে ভিন্ন প্রজাতির বা বিরল প্রজাতির যে সাপটি, সেই সাপটি বাংলাদেশে তিনি পূর্বে কখনো এই সাপটিকে দেখেননি। তো এই সাপটিকে যেহেতু তিনি দেখেননি, বন বিভাগের যে কর্মকর্তারা রয়েছে তারা সেই সাপটিকে সংরক্ষণ করেছেন। এমনকি সেই সাপটি আঘাতপ্রাপ্ত হয়েছে এক্সকাভেটর দ্বারা। সাপটির দৈর্ঘ্য এবং শরীর দেখে তারা ধারণা করছেন সাপটি অনেক বয়স্ক। তারা আরো ধারণা করছেন যে সাপটি যেহেতু বয়স্ক, তাহলে হয়তো বা এই প্রজাতির সাপ খুব শীঘ্রই এই পঞ্চগড় জেলাতে পাওয়া যাবে, কারণ আরো হয়তো এই প্রজাতির সাপ সেই এলাকাতে রয়েছে। তো বন্ধুরা, এই প্রজাতির সাপ আসলে আমাদের দেশে বা বিভিন্ন দেশে পাওয়া যায় না। বিশেষজ্ঞরা ধারণা করছেন এই সাপগুলাকে নাকি যে ভারতের উত্তরপ্রদেশ মানে হিমালয়ের পার্শ্ববর্তী এলাকাতে পাওয়া যায়, তবে তেমন একটা বেশি না। যেহেতু বিরল প্রজাতির সাপ, তাই আপনাদের হাজির হয়েছি। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভাইরাল ভিডিওতে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।